পুঁজিবাজারে দুর্নীতিতে জড়িত বিভিন্ন কোম্পানির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে স্টক মার্কেটকে দুর্নীতিমুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পুঁজিবাজার সংশ্লিষ্টদের সাথে এক বৈঠকে প্রয়োজনে পুঁজিবাজারের জন্য বিদেশি বিশেষজ্ঞ আনার বিষয়েও সিদ্ধান্ত হয়। অতীতের মতো কোনো বিশেষ গোষ্ঠীর সুবিধা নয়, পুঁজিবাজারকে সবার জন্য নিরাপদ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। বিগত ১৭ বছরে নানা উত্থান পতনের মধ্য দিয়ে গেছে দেশের পুঁজিবাজার। এর মধ্যে দুর্নীতি ও নানা কারসাজিতে পথে বসেছে বহু উদ্যোক্তা, ঘটেছে আত্মহত্যার মতো ঘটনাও। কিন্তু এই ভয়াবহ দুর্নীতিতে জড়িতদের কখনোই আইনের আওতায় আনা হয়নি, এমনকি দুর্নীতিবাজদের চিহ্নিতও করা হয়নি। নতুন সরকার আসার পর বিভিন্ন সেক্টরের দুর্নীতির মতো আলোচনায় আসে পুঁজিবাজারের দুর্নীতির বিষয়টিও। সরকার থেকে বারবার আশ্বস্ত করা হয় জড়িতদের শাস্তির বিষয়ে। রবিবারও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পুঁজিবাজার সংশ্লিষ্টদের সাথে বৈঠকে পুঁজিবাজারকে দুর্নীতিমুক্ত করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আছে খুব দ্রুত তাদের ব্যবস্থা নিতে, এবং এই যাতে পুরো স্টক মার্কেটে এক ধরনের বার্তা পৌঁছায় যে কোনো ধরনের কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না। অনুসন্ধান থামায় দেওয়া হয়নি। প্রত্যেকটা বিষয় যাদের এগেনস্টে অভিযোগ আছে খুবই ভালোভাবে ইনভেস্টিগেশন হচ্ছে। দেশের পুঁজিবাজারকে সামনে এগিয়ে নিতে প্রয়োজনে বিদেশি বিশেষজ্ঞদের আনার কথাও বলছে সরকার। স্টক মার্কেটে যাতে খুব ডিপ রিফর্মটা ক্যারি আউট করা যায়, এবং এমন ব্যক্তি যাদের আসলে এইখানে কোনো ইন্টারেস্ট নাই, এই রকম একটা রিফর্মের কথা চিফ অ্যাডভাইজার বলেছেন। এবং উনি বলেছেন সেট অফ ফরেন এক্সপার্টকে আনতে বলেছেন, যারা এসে 3 মাসের মধ্যে পুরো রিফর্মটা তারা ইনিশিয়েট করবেন বা ক্যারি আউট করবেন। পুঁজিবাজার থেকে কোনো বিশেষ গোষ্ঠী নয়, যাতে সবাই উপকৃত হয় তা নিশ্চিতের নির্দেশনা দেয়া হয় সভায়। সিদ্ধান্ত হয় বহুজাতিক কোম্পানি এবং দেশের বেসরকারি কোম্পানিগুলোকে কিভাবে আরও সহজে স্টক মার্কেটে আনা যায় সেই বিষয়ে পদক্ষেপ নেয়ার। এর আগে রবিবার দুপুরে যমুনাতেই এলডিসি কমিটির সাথে আরেক বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। সেখানে এলডিসি থেকে উত্তরণের জন্য দ্রুত ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।